মুসলমান মায়েরা, অন্তরের মধ্যে কথাগুলোকে ঢুকায় নেন। মুসলমানেরা যদি কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ায় ধরে, হাদিস নয় সুন্নাহ, হাদিস নয় সুন্নাহ, হাদিস নয় সুন্নাহ। আল্লাহর নবী বলেছেন, যত জায়গাতে বলেছেন, মান আহাব্বা সুন্নাতি, নবীর সুন্নতের কথা বলেছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী যত জায়গাতে মানার কথা বলেছেন, সব জায়গাতে আমার নবী বলেছেন সুন্নাহ। আজকে মুসলমানদেরকে এখান থেকে ডিভাইডেড তৈরি করা হচ্ছে, বিমুখ তৈরি করা হচ্ছে, বিভিন্ন গোষ্ঠী মুসলমানদের শত্রু দ্বারা মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে। আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, ও মুসলমান ভাইরা, আমরা মুসলমান যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি জীবন যাপন করতে পারি, এই দুইটার উপর যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে 3 বার বললাম, একটা মুসলমানেরও পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের মূল ফর্মুলা কি? কয়টা? একটার নাম কি বললাম? 2 নম্বর কি বললাম? এই বেজাতিরা চিন্তা করলো এই কোরআন সুন্নাহ থেকে কেমনে দূরে সরান যায়, তেমনি ভাবে চিন্তা করে তারা এবার চিন্তা করলো মুসলমানদের মক্তব বন্ধ করতে হবে। কি করতে হবে? মুসলমানদেরকে মাদ্রাসা থেকে, কোরআনের মাদ্রাসা থেকে দূরে সরাতে হবে। তারা এই চিন্তা করে বিভিন্ন মিডিয়াম তৈরি করলো। মুসলমানরা কোরআনী শিক্ষা থেকে যখন বঞ্চিত হলো, ও মুসলমানেরা অটোমেটিক পথভ্রষ্ট হয়ে যায়। মুসলমানদেরকে নবীর আদর্শ আর ভালো লাগে না। মুসলমানেরা ইংরেজদের তারা চরিত্র গ্রহণ করেছে। আমি কি ভুল বললাম? আমরা মুসলমান আল্লাহর নবীর চরিত্র বাদ দিয়ে, আলেম ওলামাদের চরিত্র বাদ দিয়ে, আল্লাহর নবী বিশ্ব নবী যে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী যখন থাকবে না, যারা নাইবে নবী আলেম ওলামা তারা হচ্ছে নাইবে নবী, তাদের চরিত্র তোমরা গ্রহণ করো। আল্লাহর নবী কোন পোশাক পরিধান করেছেন, আল্লাহর নবী কিভাবে কথা বলেছেন, আল্লাহর নবী কোন সুন্নাত তরিকায় আল্লাহর নবী চলেছেন, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য কাজ করো, আল্লাহ এই কথা বলেন নাই, কোনো জায়গাতে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন কথা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, আমার নবীর আদর্শ তোমরা গ্রহণ করো। কারা আদর্শ? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করো। যদি গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করবে। ও মুসলমান ভাইরা, আর একটু গভীরে ঢুকেন। আজকে আমরা মাদ্রাসা ছাড়লাম, মসজিদ ছাড়লাম, আলেম ওলামাদেরকে আমরা ছাড়লাম। এখন তো ঘরে ঘরে মুফতি তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খাই 5 ওয়াক্ত। আরে ভাই কথা কোন লেখা? ও মুসলমান ভাইরা, আকাম অকাম করে আর বাজারে যায় উল্টা পাল্টা ফতোয়া দিয়া বাড়ায়। আছে না নাই? ও মুসলমান ভাইরা, আমি কথা বলতে চাই, উল্টা পাল্টা ফতোয়া নয়, একজন আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা নাই। আমরা সকলে এই আমল যদি করতে পারি, আমরা সকলে ঐক্যের পক্ষে আমরা কাজ করব। বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আল আজহারি যখন এক প্ল্যাটফর্ম যখন তৈরি করতে চাইল, আপনার মার্চ ফর গাজা 12 তারিখে হয়েছে, কি হয় নাই? ও মুসলমান ভাইরা, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, সারা বিশ্ব দেখেছে মুসলমানেরা ঐক্যবদ্ধ হচ্ছে। তাম পৃথিবীর বেজাতি যারা, তাদের মাথা খারাপ। এবার কি করলো? তাদের জাতি ভাই তাদের মুরিদানকে বলল, এ আজহারির বিরুদ্ধে এবার ফতোয়া শুরু করো।
বর্তমানে ভাইরাল এই গাঁজার পক্ষ যারা নিয়েছে তাদের বিপক্ষে কথা বলে। এই লামাজাদি আহলে হাদিস ভাইদের মধ্যে কিছু কিছু শায়েখ রয়েছে, মাদানি রয়েছে। আমি বলতাম না, কথা না বললে চিন্তা করলাম আমার ঈমান থাকবে না, ঈমান বাঁচানোর জন্য আমি বললাম। কে আমার বন্ধু হলো, কে আমার শত্রু হলো, এটা আমার দেখার সময় নাই, টাইম নাই, ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা, আল্লাহ হায়াত যে কয়দিন আমার রাখছে সে কয়দিন বাঁচবো, কি বলেন? ও মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা না বলে আমাদের সকলের উদ্দেশ্য থাকবে এক, আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়া।